সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতি নিয়ে জানাতে এবারে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, রাজশাহীতে কর্মবিরতির কি অবস্থা? ক্লাস পরীক্ষা নিশ্চয়ই বন্ধ। আজকের দিনে তারা কি বলছেন এবং কোনো ধরনের বক্তব্য আসলে উচ্চ পর্যায় থেকে পেয়েছেন কিনা, কোনো তথ্য রয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির যে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি তার আজকে প্রথম দিন। আমরা সকাল থেকেই বিভিন্ন একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে গিয়েছি এবং সবগুলোতে আমরা দেখেছি কি ক্লাস পরীক্ষা সব বন্ধ আছে এবং প্রশাসনিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে ধারাবাহিক কর্মবিরতি কর্মসূচি হবে তার প্রতিদিনই সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি নিচ্ছেন। এই সিনেট ভবনের সামনে এই কর্মসূচি চলছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কর্মসূচি থেকে তারা প্রত্যেক স্কিমের কোন কোন জায়গাগুলোতে আসলে সমালোচনার জায়গা আছে এবং প্রত্যেক স্কিমের মাধ্যমে কিভাবে তারা যদি এটি কার্যকর হয় সেক্ষেত্রে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সামাজিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়টি আসলে তুলে ধরছেন বিভিন্ন বক্তারা। শিক্ষকরা জানাচ্ছেন কি যতদিন পর্যন্ত আসলে তাদের এই দাবি পূরণ না হবে এবং এই প্রত্যেক স্কিমের প্রজ্ঞাপন যদি প্রত্যাহার না করা হয় ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বার্থ তো শিক্ষকদের দেখা উচিত। তারা কি বলছেন যে যেহেতু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন, পরীক্ষা বিঘ্নিত হবে, ক্লাস বিঘ্নিত হবে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি তারা কিভাবে পোষাবেন? শিক্ষকদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ক্ষতিপূরণের বিষয়টি, শিক্ষার্থীদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই জায়গাটা কিভাবে কভার করা হবে। শিক্ষকরা করোনাকালের উদাহরণ টেনে বলেছেন কি করোনাকালে দীর্ঘ সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও শিক্ষকরা তাদের প্রচেষ্টার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে তাকে সেই সময়টাকে কাভার করে ফেলেছিলেন এবং কোনো প্রকার যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গা থেকে কোনো প্রকার সেশন জট তৈরি হয়নি। সেই জায়গা থেকে তারা মনে করছেন কি সাময়িকভাবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদে আসলে এটা সবার কল্যাণের জন্যই শিক্ষকরা এই কর্মসূচিটা পালন করছেন এবং তারা চেষ্টা করবেন কি কোনো প্রকার সেশন জটের যাতে না তৈরি হয় এবং এইটা। মোস্তাফিজ গনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।